আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে বন্ধুরা খুবই মজাদার সুস্বাদু লুবনি একটা ভর্তা বানাবো। এটা হলো নতুন একটা রেসিপি বন্ধুরা, এত মজার টেস্টি ভর্তাটা বন্ধুরা কি বলবো। এটা মাংস দিয়ে আলু দিয়ে আমি একটা ভর্তা রেসিপি বানাবো। আশা করি বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর মরিচটা সুন্দর করে আগে তেলের মধ্যে সরষের তেল দিয়ে ভেজে নেবো বন্ধুরা। মরিচটা এত সুন্দর করে ভাজতে হবে যেন ভিতরে বিচিটাও যেন মুসমুসি হয়, এরকম করে অবস্থায় ভেজে নিতে হবে। মানে দেখেন মরিচটার গ্রানে মানে এত সুগ্রান বের হচ্ছে মরিচের ভিতর থেকে। মরিচ যত ভাজা হবে তত সুগ্রান বের হবে, আর সেই ভর্তাটা খেতে অনেক টেস্ট হবে। আমার ভাজাটা হয়ে গেছে বন্ধুরা, দেখেন কত সুন্দর হয়েছে। এখানে নিয়েছি মাংসটা, সুন্দর করে আমি মাংসটা রান্না করে নিয়েছি। শেষে নিয়েছি বড় একটা পিস নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, লবণ, এখানে রসুন স্বাদ মতো, এখানে খাঁটি সরষের তেল নিয়েছি, আলু নিয়েছি। এখন বন্ধুরা সুন্দর করে আলতো হাতে আমি মরিচটা ভেঙে নেব, বোটাটা ছাড়িয়ে নেব। এত মুসমুস হয়েছে মরিচটা, দেখেন একদম টিপি দেওয়ার সাথে সাথে মরিচের বোটাটা একদম ভেঙে যায়, এত মুসমুসা হয়েছে বন্ধুরা। মরিচ হচ্ছে ভর্তার মেন কারণ, হচ্ছে স্বাদ হচ্ছে মরিচ। মরিচটা যত সুন্দর মুসমুসা হবে, যত সুন্দর ডলা হবে, ভর্তা খেতে তত টেস্ট হবে। মরিচটা আমি সুন্দর করে আলতো হাতে ভালো করে মাখিয়ে নিব, ডলে নিব। দেখেন বন্ধুরা মরিচটা ডলা কত সুন্দর হয়েছে, একদম মিহি হয়ে গেছে। এখন আমি রসুনটা দিয়ে দেবো। এখন রসুনটা একদম সফট নরম হয়ে গেছে। আমি অফ ক্যামেরা রসুনটা ভেজে নিয়েছিলাম সিদ্ধ করে তেল দিয়ে। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু আলু ভর্তা। পেঁয়াজের মানে আলু ভর্তা ভাত খাওয়ার সময় লোকমা যদি পেঁয়াজ কেমন না লাগে বন্ধুরা, একদম একটা কসকস শব্দ না হয়, সেটা সেই ভর্তা খেতে টেস্ট লাগে না, ভালো লাগে না। ভর্তার মাখানির উপর টেস্ট। সরষের তেল দিয়ে এরকম করে বন্ধুরা দেখেন, এখন সরষের তেল দেবো, খাঁটি সরষের তেল দিয়ে আবারও সুন্দর করে আলতো হাতে মেখে নিব। দেখেন পেঁয়াজের কালারটা কি সুন্দর হয়েছে। মাখানিটা এরকম মাখানি দিয়ে পেঁয়াজ ভর্তা করলে ভাতও খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। শুধু মরিচ ডলা দিয়ে ভাত খাওয়া যাবে এক প্লেট। দেখেন কি কালার হয়েছে। এখন আমি বন্ধুরা মাংসটা দিয়ে সুন্দর করে আলতো হাতে একটু একটু করে ছেড়ে নিব, টিপিতে টিপি দেওয়া, যেন মাংসটা সুন্দরভাবে ছেড়ে যায়, যেন আলুর ভিতরে সম্পূর্ণ মাংসটা ঢুকে। বেশি মাংস দিলে খেতে ভালো লাগবে না বন্ধুরা, আলুর সাথে একটু মাংসের পরিমাণটা কম দিতে হবে। আমি আলুটা দিয়ে সুন্দর করে এক পিস করে মাখিয়ে নেব। সব আলুটাই আমি সুন্দর করে ভালো করে গলে গলে মাখিয়ে নেব টিপে টিপে। বন্ধুরা আলু ভর্তা হচ্ছে মাখানির উপর টেস্ট। যে কোনো জিনিস ভালোবাসা মমতা দিয়ে রান্না করলে সেই জিনিসটির স্বাদই আলাদা বন্ধুরা। আমি আলু ভর্তাটা মাখাইতে মাখাইতে এরকম সফট মানে করবো, নরম সফট হয়ে যাবে, জানি মুখে দিলে অমৃতের মতো জানি গলে যায়, এরকম মাখাবো। আলু ভর্তা হচ্ছে আমার দাদি সবসময় বলতো যে তোরা আলু ভর্তা বানাস, আলু ভর্তা হচ্ছে মাখানির উপর টেস্ট, যত মাখাবি তত টেস্ট। আমার দাদিকে এইরকমভাবে আলু মাখাইতো বন্ধুরা, কি বলবো, একদম মানে মাখানির উপরে মুখে জিভে জল এসে যেত, এরকম লাগতো ভর্তাটা। এই যে আমার ভর্তাটা বন্ধুরা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি বাটিতে তুলে নেব। দেখেন ভর্তাটা কি লুহনীয় হয়েছে। এরকম ভর্তা হলে গরম ভাতের সাথে আর কিছু লাগে না, না এসে 2 প্লেট ভাত খাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই লোভনীয় মজার একটি ভর্তা। সবাই আঙুল চেটে পুটে ভাত খাবে, সারা জীবন এই ভর্তার কথা মনে থাকবে।